আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো খাস্তার গজার রেসিপি। বাচ্চা থেকে বড় আমরা প্রায় সকলেই এই রকম খাস্তার গজা খেতে খুবই পছন্দ করে থাকি। ঘরে থাকা নামমাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই ও অল্প সময়ের মধ্যে এরকম রসালো খাস্তার গজা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাছাড়া একবার দেখে নিলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যেই আমি এই কফি কাপ মেপেই 1.5 কাপ ময়দা নিয়ে নেব, ওজনে 300 গ্রাম। 1.5 কাপ 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার মধ্যেই দেব হাফ টিস্পুন খাওয়ার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব ময়ানের জন্য ঘি, 4 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন, তবে ঘি দিয়ে ময়ান দিলে গজার টেস্টটা খুব ভালো হয়। এবার হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে ময়ান দিয়ে নেব। ঘিয়ের ময়ান দিয়ে মেশাতে মেশাতে এখানে আমার মনে হচ্ছে যে ঘিয়ের পরিমাণ একটু কম লাগছে। আমি এখানে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছে। আর খুব ভালোভাবে ময়ান হলো কি না সেটা বুঝবেন কিভাবে, মেখে নেওয়া ময়দা থেকে 1 মুঠো এভাবে নেবেন, এভাবে চেপে দেখবেন যদি দলা পেকে যায়, আর এইভাবে চাপ দিলে দেখবেন একটু দলা দলাভাবে ভেঙে যাচ্ছে, মানে গোটা গোটাভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডো মেখে নেব। প্রথমেই চামচে একদম খুব বেশি জল দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে, আর একটু শক্ত রেখেই ডো মেখে নিতে হবে। নর্মাল রুটি পরোটার ডো যেমন হয় তার থেকে একটু শক্ত রেখে ডো মেখে নিতে হবে। ডো মেখে এখানে রেডি করে নিয়েছি। জলের পরিমাণটা বলছি না, মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম একটু শক্ত রেখেই ডোটা মেখে নেবেন। দেখুন ডোটা ঠিক এইরকম হবে। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে থাক ততক্ষণে চিনির শিরাটা বানিয়ে রেডি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এই কফি কাপ মেপেই 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, এই একই কাপ মেপেই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর ওই একই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনির শিরা খুব বেশি মোটা হবে না, বা 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না, একটু চটচটে চিনির শিরা বানিয়ে নিতে হবে। চিনি মেল্ট হয়ে এসছে, এবার মিডিয়াম লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ফুটতে দেব। 2 থেকে 2.5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। একবার এইভাবে একটু চেক করে নিতে পারেন, একদম চটচটে চিনির শিরা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আমার এখানে চিনির শিরাটা একদম চটচটে হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তার আগে আমি এখানে ছোট টুকরো একটু লেবু নিয়েছি, পাতিলেবু, কয়েক ফোঁটা পাতিলেবুর রস এখানে দিয়ে দেব, যাতে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায়। এইভাবে একটু লেবুর রস দিয়ে দিলে চিনির শিরার মধ্যে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনির শিরা জমে যাবে না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। ময়দা মাখা ডোটাকে 30 মিনিট রেস্টে রাখার পর পরিষ্কার কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নেব। ডোটাকে বেলে গজার আকার দিয়ে নেব। প্রথমে একটু গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে নিয়ে তারপর বেলুনের সাহায্যে বেলে নেব।
বেলে নিয়েছি, এবার ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে। এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। গজার মধ্যে লেয়ার আনার জন্য আমি এইভাবে পরপর সাজিয়ে নেব। পরপর সাজিয়ে নিয়েছি। এবার এইভাবে সাইডগুলো এইভাবে একটু সিল করে দিতে হবে চেপে চেপে, না হলে ভাজার সময় কিন্তু গজা ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে লেয়ার থেকে। এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। আর এই কাজটাই আমি প্রায় 5 বার করব, তাতে গজার মধ্যে খুব লেয়ার ভাব চলে আসবে। দেখুন খুব ভালোভাবে চেপে চেপে আমি সিল করে দিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়ে আবারও সেমভাবে বেলে নেব। আবারও বেলে নিয়েছি, আবারও সেমভাবে কেটে নেব। আমি ওই একই রকমভাবেই পরপর 5 বার ভাঁজ দিয়ে লেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3 বার 4 বার বা 5 বারের বেশিও বারও একই রকমভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। যত বেশি বার এইভাবে ভাঁজ দেওয়া হবে তত বেশি ভালো লেয়ার আসবে গজার মধ্যে। পরপর 5 বার একই রকমভাবে রিপিট করে নিয়েছি। এবার বেলে নিয়ে গজার শেপ দিয়ে নেব। এবার চেষ্টা করব একটু চৌকো করেই বেলে নিতে, তাতে গজার শেপটা খুব ভালোভাবে দেওয়া যাবে। মোটামুটি একটু চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার হালকা হাতে একটু বেলে নেব। খুব বেশি পাতলা কিন্তু করব না, একটু মোটা রাখবো। এইভাবে একটু বেলনের সাহায্যে একটু চেপে একটু বড় করে নেব আর কি। দেখুন বেলে নিয়েছি। একটু ছুরির সাহায্যে চারি সাইড একটু এভাবে একটু স্মুথ করে দেব। এবার গজার শেপে আমি কেটে নেব। বেশ মোটা রেখে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার কেটে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, ছোট বড়। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেটে নিয়েছি। এখানে আমি আরও একটা কাজ করে নেব। দেখুন দোকানের মতো দেখতে লাগার জন্য এই সাইডগুলো আমি অল্প অল্প করে কেটে নেব, সামান্য করে। দেখুন দুই সাইডটাও একদম একই রকম দেখতে লাগলো। এগুলো দিয়ে আমি আরও একটা গজা বানিয়ে নেব। এবার সাইডগুলো কেটে নেওয়া অংশ থেকে আমি আরও একটা গজা বানিয়ে নেব এইভাবে। তাহলে সবগুলো একই রকম দেখতে লাগলো। আর এটা দিয়েও আরও একটা গজা বানিয়ে নেওয়া যাবে। দেখুন আরও একটা গজা বানিয়ে নিলাম। এই কাজটা সম্পূর্ণ অপশনাল, এটা আমি শুধু সব গজাগুলো একই রকম দেখতে লাগার জন্য এটা আমি করলাম। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। চলুন এবার ভাজতে চলে যাব। গজা ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতেই দিয়ে দেব আন্দাজ মতো সাদা তেল। এখানে তেল খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তেল হালকা গরম হয়ে এলেই গজা দিয়ে দিতে হবে। তেল হালকা গরম হয়ে এসে কিছুটা গজা আমি এখানে দিয়ে দেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে হালকা একটু বুদবুদ ভাব আসছে, তখনই বুঝবেন যে তেল তাহলে আমাদের এখানে ঠিকঠাকভাবেই গরম হয়েছে। লো ফ্লেমেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভেজে নিলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি দুটো ভেজেই গজা ভেজে নেব। প্রথম 4 মিনিট একদম খুন্তি বা কোনো হাতা টাচ করব না, লো ফ্লেমে ভাজা হতে দেব। 4 মিনিট পর এবার আমি হালকা হাতে গজাগুলো আস্তে আস্তে উল্টে দেব। এবার প্রতি 1.5 থেকে 2 মিনিট অন্তর অন্তর গজাগুলো উল্টে দিতে হবে।
দেখুন ভাজা হতে হতে গজাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, প্রায় ডবল হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে আমি একদম গোল্ডেন করে ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব একটা প্লেটে। বাকি গজাগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি গজাগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি গোল্ডেন করে, এবার উঠিয়ে নেব। গজা ভেজে উঠিয়ে নিয়েছি, এবার চিনির শিরায় গজাগুলো ডিপ করে নেব। চিনির শিরা এখনো হালকা গরম অবস্থায় আছে, আর গজাগুলো হালকা গরম আছে। চিনির শিরায় দিয়ে দেব কিছুটা, দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যেই উল্টে পাল্টে ডিপ করে নিয়েই উঠিয়ে নেব। খুব বেশি সময় ধরে চিনির শিরায় রাখার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট রাখলেই চিনির শিরায় অ্যাবজর্ব করে নেবে। 2 মিনিট চিনির শিরায় ডিপ করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সমস্ত গজাগুলোই একই রকমভাবে চিনির শিরায় ডিপ করে নিয়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে পরপর গজাগুলো আমি সাজিয়ে রাখলাম। একটা গজা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যেমন বাইরেটা খাস্তা হয়েছে আর ভিতরটাও তেমন রসালো আর নরম, খেতেও দারুণ মজার। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।